আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। কিন্তু আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কোনো কিছুই পাবেন না, এটাই বাস্তব। মহান আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেয় না, হয়তোবা কাউকে দিয়ে পরীক্ষা করেন, নয়তোবা কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা করেন। জোর করে কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক মেয়ে পাওয়া যায়, তবে যাদের মন সুন্দর তাদেরকে ভাগ্য গুণে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তোবা তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, অবহেলা থেকে মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। মানুষকে যতই কাছে থেকে চেনেন না কেন, মন খুলে সব কথা বলবেন না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে চলার পথে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ গাছ তার পাতা বদলায়, জায়গাটাকে নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা পালন করার জন্য এর চেয়ে বেশি যোগ্যতা লাগে। সৎ মানুষদের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হতে পারাটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণা শুধু সেই বোঝে যার প্রিয় মানুষটি হারিয়ে গেছে। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তিটা দুর্বল, কিন্তু যখন কাউকে ভোলার চেষ্টা করি আর তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তিটা কতটুকু শক্তিশালী। স্বার্থপর মানুষ জীবনে ভালো থাকে, আর বাকিরা তো অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। যে মানুষটি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম কাজ। আপনার বউ চাকরি করুক বা নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো, আমি হিসাব নেব না। বিশ্বাস করুন, মেয়েরা কখনো তাদের ইচ্ছা মতো খরচ করে না। বিপদের সময় সে সবার আগে তোমার পাশে এসে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায়। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো, কারণ ঘর হারালে রাস্তাঘাটে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না থাকা যায় পথে, না থাকা যায় ঘরে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, কিন্তু তাকে সারা জীবন পাশে ধরে রাখতে পারাটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক না, আবার কিছু ক্ষেত্রে অতীত মনে রাখাটা জরুরি। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ করে না, চুপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেয়া ভালো শিক্ষা। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তোবা ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কমই ছেড়ে চলে যায়। কেউ আপনার না, এটা মাথায় রাখলে সব কিছু সহজ হয়ে যাবে আর নিজেকে ফ্রি মনে হবে।